আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেলে আসা ভালোবাসা গল্পের 15 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। ভূমি অবাক চোখে চেয়ে আসা আদ্রের দিকে। উনি কিভাবে জানলেন এটা? আমি রক্ত দেখলে মাথা ঘুরে? উনি তো আমার জন্মের পরে চলে গিয়েছিলেন, আর কখনো আমার সাথে কথা বলে তো দূরে থাক, আমার ব্যাপারে কিছু জানতেও চাননি। তবে এত কিছু কিভাবে জানেন? ভূমির মনে হাজারো প্রশ্ন দুর্বাক খাচ্ছে। ভাবনার মাঝে সেদ ঘটে হঠাৎ আহ শব্দ করে উঠে। আদ্র ওষুধ লাগিয়ে দিচ্ছে, যার ফলে হালকা জ্বালা ধরেছে। আদ্র বেশ যত্ন করে ওষুধ লাগিয়ে দিচ্ছে, ব্যথা যাতে না লাগে ফু দিয়ে দিচ্ছে ক্ষণে ক্ষণে। ভূমি আদ্রের প্রতি করা অভিমান যেন নিমিষেই বৃষ্টির ফোঁটার মতো ধুয়ে গিয়েছে। এক অন্যরকম ভালো লাগা অনুভূতি কাজ করছে। আদ্রের ছোঁয়ায় এক শিহরণ কাজ করছে। যা আর যাওয়া হবে না তাহলে ঘুরতে। আদ্রি মন খারাপ করে কথাটা বলে, যার ফলে ভূমির ধ্যান ভাঙে। আদ্রের ব্যান্ডেজ লাগানো শেষ, তাও ভূমির পাটা নিজের হাঁটুর উপর রেখে বসে আছে। ভূমি নিজের সজ্ঞানে ফিরে আসতে নিজের পাটা সরিয়ে নেয়। না কিছু হবে না, আমি হাঁটতে পারবো, এই যে দেখো। ভূমি উঠে দাঁড়িয়ে হাঁটতে নিলে ব্যথা পেয়ে তাল সামলাতে না পেরে পড়তে নিলে আদ্র ধরে ফেলে। চোখ লাল করে বলে, বেশি পাকনামো করো না, বলে দিলাম। চুপচাপ করে থাকবে, ব্যথা বেশি করলে ওষুধ খেয়ে নিবে, বিকালেরটা বিকালে দেখা যাবে। এই বলেই ভূমিকে সোফায় বসিয়ে নিজের বড় বড় পা ফেলে চলে যায় কলেজের উদ্দেশ্য। গ্রীষ্মের সকাল, দুপুর কিংবা বিকাল সব যেন একই গতিতে বিরাজমান। সূর্য মামা তার প্রখরতা দিয়ে ধরণীর উত্তাপ ছড়িয়েছে বহুগুণ। এই অসহনীয় গরমে জনজীবন বিদিষ্ট। দুপুর ঘুরিয়ে সময়টা পড়েছে বিকালের দিকে। বিকাল পড়তে 3টা কিংবা 3:30টার মতো হবে। এটাকে আদৌ বিকাল ধরা চলে নাকি দুপুর শেষ ভাগ জানা নেই। আদ্র কলেজ থেকে ফিরেনি এখনো। এদিকে আদ্র আসার পর চেয়ে বারবার বাইরে নজর, দরজার দিকে তাকিয়ে উকি দিচ্ছে ভূমি। সাথে তো আদ্রি রয়েছেই। পায়ের ব্যথা কমেছেও বটে, ভাগ্যিস ঠিক সময় ওষুধ খেয়ে নিয়েছিল, না হয়ে তো তাড়াতাড়ি এত সহজে কমার কথা নয়। এতদিন পরে কেউ নিজ থেকে সেদে বলেছে বাড়ির বাইরে ঘুরতে নিয়ে যাবে। এই সুযোগ খোয়া গেলে শেষ আর কবে পাবে কিনা তার আশা করা ছেড়ে দেওয়া যাক। এই ভোর দুপুরে সকলে যে যার কামরায় অবস্থান করছেন, যা বলতে দুই যা আর কি। আর তো কেউ নেই। সাদাব তো দুপুরে এসে খেয়ে কিছুটা সময় রেস্ট করে 3টায় বেরিয়ে গেল। যাওয়ার আগে ভূমিদের এমন বসে থাকতে দেখে জিজ্ঞাসাও করেছিল, কি সমস্যা? ভূমি বিহমিত চলছে বলে, আদ্র ভাইয়া ঘুরতে নিয়ে যাবে বলছে। সাদাব এই কথাগুলো শুনে কিছুটা অবাক হয়েছে, কিন্তু বেশি প্রশ্ন না করে বলে, ঠিক আছে যাবি, কিন্তু ভাইয়াকে বেশি বিরক্ত করবি না, বেশি লাফালাফি করবি না, আদেশের সুরে সতর্ক বানিয়ে দিচ্ছে। ভূমি গাল বাঁকিয়ে মশা তাড়ানোর ভঙ্গিমায় হাত নাড়িয়েই বলে, নিজে তো কখনো নিয়ে যাও না, আবার এসব বলতে। যাও যাও, ওই গান দিও না। ভূমি আদ্রকে ভয় পেলেও নিজের ভাইকে ভয় তো দূর, পাত্তাও দেয় না। সাদাবার বাক্য বেয় না করে বোনেদের দিকে তাকে মাথা তোলায়, মুখ চৌড়া মহিলা তুই, এই বলে বেরিয়ে যায়। ভূমি পিছন থেকে ভাইকে ভেঙচি কাটে, যদিও তার নজরে পড়েনি সাদাবের। অপেক্ষার প্রহর যেন অন্তহীন। সেই যে দুপুরে খেয়ে এই সোফায় বসলো, এখনও ঠিক একই অবস্থানে বসে আছে। সাথে আদ্রিকেও জোরপূর্বক ধরে এক প্রকার বসিয়েই রেখেছে। আদ্রি বিরক্তিতে বারবার সূচক আওয়াজ করছে। এইভাবে কতক্ষণ বসে থাকা যায়? মাজা পেকে যাবে, একটু শরীরটা বিছানা না এলিয়ে দিলে। কিন্তু এই কথা এই মেয়েকে কে বোঝাবে? না পারতে বিরক্ত নেই বলে, ভূমি ভাইয়া কখন না কখন আসবে, এভাবে বসে না থেকে ঘরে গিয়ে একটুখানি শুইতে তো পারে নাকি? ভাইয়া আসার আওয়াজ পেলে চট করে রেডি হয়ে নিব। ভূমি চোখ খাড়া করে বলে, না না না, যদি নীরবে এসে টুস করে নিজের ঘরে ঢুকে বসে থাকে আর আমরা টের না পাই তখন? বলা যায় না, না নিয়ে যাওয়ার ফোন দিতে থাকলে আর 5 মিনিট দেখি দাঁড়া। ভূমির এমন অযৌক্তিক কথা যেন আবার বিরক্ত লাগছে আদ্রির। মন চাইছে ছুটে গিয়ে শুয়ে যেতে। মাথায় হাত দিয়ে বুদ্ধি হাঁটতে চেষ্টা করে কি এখান থেকে যাওয়া যায়। অমনি মাথায় কিছু একটা আসে। সিরিয়াস ভঙ্গিতে ভূমির সামনে গিয়ে বলে, আচ্ছা একটা কাজ করলে কেমন হয়, চল আমরা রেডি হয়ে বসে থাকি, ভাইয়া যখন আসবেন সাথে সাথে ধরে নিয়ে যাবো গা, উনি তখন আর না করতে পারবেন না। ভূমি উঁচিয়ে কিছু একটা ভেবে হেসে দাঁড়ায়। আদ্রি পিঠে কাট্টা মেরে বলে, বাহ ভালো বুদ্ধি বের হয়ে করছিস তো, ঠিক বলেছিস, চল রেডি হয়ে নেই। দুবোন যে যার ঘরে গিয়ে রেডি হতে ব্যস্ত। আদ্র বাসায় ফিরেছে প্রায় 4টা পেরিয়ে গেছে। বাসায় এসে কাদের ব্যাগটা সোফায় রেখে হাত পা সরিয়ে বসে। শরীরটা বেশ ক্লান্ত, তা চেহারা দেখে বোঝা যাচ্ছে। সারাদিন একটার পর একটা ক্লাস নেওয়া, পড়া নাকি 4টেখানি কথা নাকি, তাও আবার এত গরমে শরীরের জ্বালা। ড্রয়িং রুমে কারো উপস্থিতি নেই। আদ্র এসে বসেছে। পানি পিপাসাও পেয়েছে ভীষণ, কিন্তু উঠে গিয়ে আর টেবিল থেকে পানি ঢেলে খেতে আসতে মন চাচ্ছে না। কিন্তু কিছু করার নেই, বিরক্তি নিয়ে উঠতে নিলে ভূমির কোথা থেকে হাজির হয়ে একটা পরী। আদ্র চোখ তুলে তাকাতে চোখ আটকে যায়। ডিপ মেরুন কালারে একটা প্লাজা পরেছে, সাথে গোল্ডেন হিজাব। নিঃসন্দেহ মুখে কোনো প্রসাধনীয় ব্যবহার নেই, রয়েছে মাত্র জলে ভাসার নেই ডাগর, চোখে হালকা কাজল আর ঠোঁটে মিষ্টি কালা লিপস্টিক। আর সবচেয়ে অতুলনীয় যেটা হলো তা হলো ওই মিষ্টি ঠোঁটের বাঁকা হাসি। মানুষ হাসলে ঠোঁটগুলো আকৃতি সোজা হলেও ভূমি হাসলে ঠোঁট জোড়া বাম দিকটা এসে দাঁড়ায়। এক কথায় যাকে বলে বাঁকা হাসি। আর তার ওই মাঝখানটায় পড়ে ছোট্ট একটা টোল। আদ্র পলকহীন তাকিয়ে এই মেয়েটাকে আজ অন্যরকম করে দেখছে। আদ্রের চোখে বেশ আলাদাভাবে ধরা দিচ্ছে ভূমির অস্তিত্ব।
ভূমি আদ্রকে এমন স্ট্যাটু বসে থাকতে দেখে কিছুটা নড়েচড়ে উঠে গলা খাকিয়ে বলে, ওই ভাই এই নেন পানি। কি এত ভাবছিলেন কে জানে, আমাকে কি দেখে সুন্দর লাগছে নাকি বেশি? শেষের কথাটুকু হেসেই বলে। ভূমির ডাকে স্তম্ভিত ফিরতে নিজের বোকা মতো নিজেই মাথা চাপড় দেয়। সি সি, এসব কি হচ্ছে? আদ্র, ইউ আর গোয়িং ক্রেজি, হুয়ার ইউ আর বিলিভিং লাইক ইউ বাবু। চোখ সংবরণ করে কাত নিচু করে নেয়। ভাইয়া আপনার পানি। এতবার বলার পরও পানির গ্লাসটা হাতে নিচ্ছে না দেখি এভাবে কিছুটা বিরক্ত বোধ করে জোরে কথাটা বলে। আদ্র সুমের ভূমির হাত থেকে গ্লাসখানা নিয়ে ডক ডক করে সেকেন্ডের পুরো পানিটুকু শেষ করে দেয়। আদ্রের অবস্থা দেখে মনে হচ্ছে বড় একটা পানি এনে দিলে তা নিরুদ্দেতায় খেয়ে ফেলতে পারবে। আদ্রের এমন উদ্ভট ব্যবহারে ভূমি কিছুটা চিহ্নিত হয়, তাও ইগনোর করে বলে, ভাইয়া তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আমরা রেডি, আপনি খেয়ে উঠলেই বেরিয়ে পড়ব। ভূমির কথায় কিছুটা ভূ কুচকায় আদ্রের, যেন কি এমন কথা শুনেছে একখানা এমন। কিছু বলতে মুখ খুলবে কি তার আগেই ভূমি বলে, আরে ভাইয়া আপনি কি ভুলে গেলেন নাকি আজকে আমাদের ঘুরতে নেবেন বললেন না বিকালে? আদ্রর আসরে খেয়াল ছুটে গিয়েছিল বিষয়টা, একটু হেলে তুলে বসে বলে, আজকে না গিয়ে অন্য সময় গেলে হয় না? ভূমির মন মুহূর্তে কালো হয়ে যায়, সেকেন্ডের মুখের সমস্ত হাসি মিলিয়ে যায়। এত কষ্ট করে রেডি হয়ে এখন বের হতে না পারলে নিজের কাছেই তো কেমন অপমান বোধ হবে। না নিয়ে যাওয়ার হলে কেন বলবেন আপনি আশা দিয়ে? আদ্র ভূমির চাঁদ মাখা মুখ এমন কালো আধারে ঢেকে গিয়েছে, নজরে পড়তেই মুখের আকৃতি পরিবর্তন করে। ভূমির চেহারায় ভেসে ওঠে কালো মেঘ, যেন ধীরে ধীরে আদ্রের মনে গ্রাস করেছে। এখন না গেলেই নয়। ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি, আদ্রিকে তাড়াতাড়ি রেডি হতে বলো। আদ্রের কথায় ভূমি লাফিয়ে ওঠে খুশিতে, এক দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে যায় আদ্রির ঘরে। মিনিট দশেক পর নিজের ঘর থেকে বেরিয়ে আসা আদ্র বেশ পরিপাটি লাগছে, সব সময় লাগে, তবে মাঝে মাঝে একটু বেশি লাগে যখন ভূমি পছন্দের রং, পছন্দের পারফিউম পরে ধপধপ করে পা ফেলে নিচে আসছে সিঁড়ি দিয়ে। ততক্ষণে নেমে এসেছে ভূমি, আদ্রি দুই যা উঠে এসেছে, যেহেতু ছেলে আসার সময় হয়েছিল। টেবিলে খাবার সাজিয়ে বসে আছেন। ভূমি সিঁড়ি বেয়ে নেমে আসা পুরুষের দিকে বেশ গভীর চাহনিতে লক্ষ্য করছে উপর নিচ। পরনে তার হোয়াইট কালার পোলো টি শার্ট, ব্ল্যাক জিন্স, হাফ শু আর হাতে একটা বেল ঘড়ি। জাস্ট ও প্রকাশিত দেখাচ্ছে সাধারণ এই আদ্রকে। শ্যামবর্ণের শৈলে যেন এই গেট আপ চকচক করছে। ভূমির বুকে হাত দিয়ে বিড়বিড় করছে, হাই হাই কি সুন্দর গোলমূল লাগছে ওনাকে, মেয়ে তোমার যাবা। আদ্রি পাশে দাঁড়িয়ে থাকায় বোনের কথা ঠিকই শুনেছে, মুখ টিপে হেসে বলে, তুই আমার শোল ভাইটার দিকে নজর দিচ্ছিস? আদ্রি শুনে ফেলেছে ভেবে থতমত খেয়ে যায়, চোখ ছোটো করে তাকায় সেদিকে। সে তো হাসছে ভূমি লজ্জা দিতে, বেচারি কি করবে, চোখ ফিরিয়ে নেয়। আয় বাবা খেয়ে নে। সাবিনা বেগম টেবিলের কাছে উঠে যেতে নিলেই ছেলেকে ডাক দেয়। আদ্র মাথা নাড়িয়ে না সূচক বানিতে জানায়, না মা খাবো না এখন, আর এখন খেলে হাঁটতে কষ্ট লাগবে, পেটে ব্যথা করবে। তিনজন বেরিয়ে আসে ঘর থেকে। বিপত্তি ঘটেছে ঠিক এই সময়েই। ভূমি যাওয়ার জন্য বাড়ির মাথায় তুলে রেখেছে, আর আদ্র নিয়ে যাবে বলে এই যে এত প্রস্তুতি, কিন্তু তার তো মাথায় ছিল না ওনার সাথে যেতে হলে তো এই বাইকে যেতে হবে। এতটা উত্তেজনা কাজ করছিল যে এইসব কিছুই মাথায় ধরেনি। দরজার বাইরে এসে খট করে মনের ভিতরে বিষয়টা ধরে আসে, আর পা না বাড়িয়ে সেখানেই দাঁড়িয়ে পড়ে, চোখ দুটো রসগোল্লার মতো বড় বড়। বোনকে এভাবে দাঁড়াতে দেখে আদ্রি পিছিয়ে এসে জিজ্ঞেস করে, কি রে কি হয়েছে, দাঁড়িয়ে গেলি কেন? ভয়ার্ত কণ্ঠে বলে, আদ্রি ভাইয়া কি আমাদের বাইকে করে নিয়ে যাবে নাকি? কিছু দূর এগিয়ে গিয়ে পিছনে তাকাতে নজর পড়ে দুই মেয়ে সেই একই জায়গায় দাঁড়িয়ে, মুখখানা বেশ সিরিয়াস ভঙ্গিতে। আদ্র কপাল কুচকে সেখান থেকে হালকা ডাক ছেড়ে বলে, এই মেয়ে কি সমস্যা, দাঁড়িয়ে আছো কেন? ভূমি ভয়ে ভয়ে পা এগিয়ে আদ্রের সামনে গিয়ে বলে, ভাই আমরা কিসে যাব? আদ্র বলে, গরু গাড়ি করে যাব। আদ্রের এমন বিরক্ত মাখা ও হেতুক কথা শুনে ভূমির মন খারাপ হয়ে আসে। সহজভাবে বলা যায় না কথা, এমন উল্টোপাল্টা বলবেন। ঠোঁট গোল করে দাঁড়িয়ে আছে। ড্রাইভার আঙ্কেল হুট করে গাড়ি এনে দাঁড় করান গেটের সামনে। আদ্র চোখে ইশারা করে স্বাভাবিক গলায় বলে, উঠো। ভূমি বেশ অবাকের সাথে খুশিও হয়ে অনেক, তার মানে বাইকে যেতে হবে না। ভূমি আদ্রের দিকে তাকে খুব সুন্দর একটা হাসি উপহার দেয়। মনে মনে ভাবে উনি নিশ্চয়ই আমার জন্য বাইক ছেড়ে কার নিয়েছে, আও কত ভালো উনি। আদ্রি এক লাফে গিয়ে বসে পড়ে পিছনের সিটে। এখন ভূমির সামনে বসা লাগবে, সেও যদি পিছনে বসে আদ্র রেখে দিবে আরেক ঝাড়ি, বলবে আমি কি তোমাদের ড্রাইভার যে দুইজনে পিছনে গিয়ে বসেছ? সবাইকে তো বলে হিহি। কিন্তু ভূমি চিন্তার সামনে বসা নয়, চিন্তা হচ্ছে উনি কি ঠিকভাবে গাড়ি চালাতে পারেন? কখনো তো দেখিনি চালাতে এসেছে পাশ পর্যন্ত। ভয়ে কলিজা ধুকবুক করছে, উঠে জড়সড়ভাবে বসেছে সিটের কিনারা ঘেঁষে। আদ্র ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট লাগিয়ে ঘুরতেই ভূমির এমন কাঁচুমুচু মখখানা দেখে নজরে পড়ে। ফোকুস কাছে এমন কেন করছে এই মেয়ে? এই মেয়ে কি হয়েছে, এভাবে বসেছো কেন? না আসলে ভাই আমার ভয় করছে, আপনি কি আসলে কার চালাতে পারেন তো? ভূমি চূড়া চোখে তাকিয়ে কথাটা বলে ঢুক গেলে। আদ্র অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নেড়ে বলে, স্টুপিড, চুপচাপ বসো, না হয় একবার মাঝ রাস্তায় নিয়ে ফেলে দিব। প্রায় 1.5 ঘন্টা ব্যবধানে এসে পৌঁছান নিজেদের গন্তব্যস্থলে। গাড়ি এসে থামলো ফাঁকা একটা রাস্তায়। রাস্তা বলে চলে না, মাঠের মতো বিস্তৃত। আশপাশ দেখে বেশ চেনা যাচ্ছে জায়গাটা কোথায়। ভূমি এসেছিল স্কুল থেকে একবার শিক্ষা সফরে, চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত।
বিশাল বড় এক সমুদ্র, হাজার হাজার মানুষের ভিড় যেন দাঁড়ানোর দায়। সকাল দুপুর মানুষের প্রকোপ কম থাকলেও বিকেলের পর শত মানুষ এই সমুদ্রের দর্শনে ছুটে আসে। ভূমি সেই এসেছিল অষ্টম শ্রেণী থাকার সময়, এত বছর পরে যেন উল্টোপাল্টা হয়ে গিয়েছে। এমন একটা জায়গায় 10 মিনিট এসে বসলে মন খারাপ পুরুত করে উড়ে যাবে, চলে যাবে সাগরে তালমাতাল ঢেউয়ের সাথে। আদ্র হাঁটছে আগে আগে, আর ভূমি আর আদ্রি পিছনে শু শু করে বাতাসের ধবনি কানে ভিড়ছে। পানির স্রোতের আওয়াজে ভেসে আসছে স্পষ্ট, খোলা চুলে এলে নিশ্চয়ই একটা চুলো আর নিজের জায়গায় থাকতো না এই বাতাসে। ভূমির মনে আনন্দ হচ্ছে অতিমাত্রায়, মুখ থেকে হাসি ঝলক সরছেই না। দুবোন বেশ আনন্দে হাঁটছে সাগরে কিনারা ধরে। একটু পরে সূর্যের লাল আভা ধারণ করে সূর্যাস্তের মনোরম দৃশ্য দেখা মিলবে, তার অপেক্ষা দাঁড়িয়ে আছে সকলে। হুট করে কিছুটা মাথা আসতে ভূমি দৌড়ে আদের সামনে গিয়ে দাঁড়ায়। ভাইয়া, আমি একটু সাগরে নামি? আদর ভৌ গুটিয়ে শক্ত কণ্ঠে বলে, দরকার নেই, একটু পর আজান দিবে, এখন আর নামতে হবে না। কিছু হবে না, একটু ভিজবো, তারপর উঠে যাব, প্লিজ নামি। চোখ পিট পিট করে বেশ ইনোসেন্ট ভেস করে কথাটা বলে তাকিয়ে অপেক্ষা আছে আদরের উত্তরে। আদর সেকেন্ড মাফিক ভূমির দিকে না স্বাভাবিক ভঙ্গিতে তাকিয়ে ধমক দিয়ে বলে ওঠে, বেশি করলে একদম বাড়ি চলে যাব, চুপচাপ উপরে থেকে আনন্দ করো। ভূমির গাল ফুলিয়ে পুনরায় বলতে যাবেই কি আদ্রের চোখ দেখে ভয়ে মুখ চুপসে যায়, মন খারাপ করে পুনরায় পিছিয়ে যায়। বুঝতেই না পারলে কেন এসেছে সাগরের পারে, আবার আমাকে চোখ দেখাচ্ছে হিটলার লোক। উপরে দাঁড়িয়ে নাকি আনন্দ করতাম, কিভাবে উপরে দাঁড়িয়ে আনন্দ করব? সবাইকে ওনার মতো গোমরামুখ ভেবেছে। সকলে যে যার মতো ছবি তুলছে, কেউ নিজের কেউ বা নিজের আপনজনদের, অনেকের ঘোরা নিয়ে ঘুরছে। বাতাসে কাকড়ার গন্ধে মৌ মৌ করছে চারপাশ, কিন্তু এটা মোটেও সুন্দর লাগছে না ভূমির নাকে। ভেসে আসতে নাক ছিটকাচ্ছে বারবার। আকস্মিক একটা লোক এসে দুবোনের সামনে দাঁড়িয়ে জোর করতে থাকে তার ক্যামেরা ছবি তুলবার জন্য। ভূমি খুশি হয়ে বলে, ঠিক আছে তুলুন। সচরাচর ছবি তোলা হয় না, আজকে ঘুরতে এসেছে, না তুলতে পারলে তার স্মৃতি হিসেবে কি রাখবে। আদ্রি ভয় পেয়ে ভাইকে ডাক দেয়, ভাইয়া চলবে। পরবর্তী পার্টও আপলোড দেওয়া হয়ে গেছে, তো সবাই দেখে নেবেন। ধন্যবাদ।